হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগানের ক্লাবে গিয়ে কারা ভাঙচুর করলো, কেনই বা করলো। থাকছে ইস্ট বেঙ্গলের খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো, আই লিগের দলগুলোর সঙ্গে কিন্তু এআইএফএফের একটা ঝামেলা পেকে গেল। কারণ এই জন্য আই লিগের দলগুলো বলছে তাদের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করুক এআইএফএফ। আর এআইএফএফ বলছে আমরা ব্যবস্থা করে ফেলেছি, সোনি স্পোর্টস এন্টারটেইনমেন্ট তারা নাকি এই ম্যাচগুলো দেখাবে। কিন্তু আই লিগের দলগুলো বলছে সেটা কেন এখনও অফিসিয়ালি হলো না। তারপর এএফএফের তরফ থেকে কিন্তু আবার রিপ্লাই দিয়েছে আই লিগের দলগুলোকে, যে তারা আগে নিজেদের খেলোয়াড়গুলোকে মানে যে কোটা থাকে সেগুলো কমপ্লিট করুক, আর তাদের নিজস্ব যেন মাঠ যেন ব্যবস্থা তারা করুক, যার জন্য নাকি এই ম্যাচগুলো সম্প্রচার করা তা পাচ্ছে না। তো বুঝতেই পারছো, ডালমে কুচ কালা হ্যায় এআইএফএফ থেকে কিন্তু বেরিয়ে গেছে। মানে এআইএফএফ শুধু একটা পয়সা কামানোর একটা জায়গা, যারাই ওই সিংহাসনে বসে তারাই করাপ্টেড হয়ে যায়। তো যাই হোক, বাংলার একটি স্পোর্টস গ্রুপ আছে সাচি গ্রুপ, ইদানিং দেখবে অনেক জায়গায় তারা স্পন্সরশিপ করছে, অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করছে খেলাতে। তারা চাইছে আই লিগের খেলাগুলো যেন সম্প্রচার করে, আর তারা একটা অ্যাপসও ডেভেলপ করতে ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে, বাট এখন অবধি কিন্তু হয়নি। আর সামনেই কিন্তু আই লিগ শুরু হয়ে যাচ্ছে। তো এই কদিনের মধ্যে কী ব্যবস্থা হবে সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকছে। বাট এখনও অবধি এআইএফএফ এর তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি সঠিক, যে আদেও আই লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে কি না। যদি হয়, ওই বুঝতেই পারছো, জোগাড়ু কাজ দিয়ে চালাবে। ইন্ডিয়ান ফুটবল যে ইউটিউব পেজ আছে সেখান থেকে হয়তো নমো নমো করে দেখিয়ে দেবে কিছু ম্যাচ। যাই হোক, এরপরে এবার মুভ করছি ইস্ট বেঙ্গলের খবরে। ইস্ট বেঙ্গলের হেক্টর উৎসে যেন চোট পেয়েছে স্পেনে, তার নিজের বাড়ি ওখানে চলে গেছিলো, কিন্তু চোট রিকভারি অনেকটা করে ফেলেছে। তিনি এবার কলকাতায় আসতে চলেছে, 16 নভেম্বর তিনি কলকাতায় আসছেন। আর তারপর সিনিয়র টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিস স্টার্ট করবে। এই মুহূর্তে সব খেলোয়াড়দেরই ছুটি রয়েছে, যেন ইন্ডিয়া টিমের খেলা রয়েছে 18 তারিখে। তারপরে কিন্তু আবার সব খেলোয়াড়রা একত্রিত হবে প্রত্যেকটা ক্লাবে, তারপর আবারও আইএসএল স্টার্ট হয়ে যাবে। আর ইস্টবেঙ্গলে আরেকজন সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়, এই হেক্টর উসের পার্টনার হিজাজি মেহের, তিনি কিন্তু এখন ন্যাশনাল ডিউটি পালন করছে জর্ডান, তার জাতীয় দল। তো সেখানে আর বলে রাখি, গতকালকে তারা ইরাকের সঙ্গে একটা এশিয়ান থেকে মানে এশিয়া থেকে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ চলছে, তো সেখানে ম্যাচটি ইরাক আর জর্ডানের খেলা ড্র হয়। তো সেই স্কোয়াডে তিনি ছিলেন, বাট তাকে কিন্তু নামানো হয়নি, মানে বদলি খেলোয়াড় হিসেবেও কিন্তু নামানো হয়নি। পরবর্তী খেলা রয়েছে কুয়েতের সঙ্গে এই জর্ডনের, ম্যাচটা আছে 19 নভেম্বর। দেখা যাক সেই ম্যাচে তাকে নামানো হয় কি না। আর বলে রাখি, কিছু আপডেট দিয়ে দিই, গতকালকে এফসি মানে এশিয়ান জোন থেকে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কিছু ম্যাচ হয়েছে তার আপডেট তোমাদের কিছু জানিয়ে দিই আমি। যেখানে অস্ট্রেলিয়া সৌদি আরেবিয়ার মধ্যে প্রথম ম্যাচ হয়েছিল, ড্র হয়েছে ম্যাচটা 0-0-তে। তারপর নর্থ কোরিয়াকে 2-3 গোলে হারিয়ে দেয় ইরান। বাহারিন চায়নার কাছে 1 গোলে হেরে যায়। কুয়েত সাউথ কোরিয়ার কাছে 3-1 গোলে হেরে যায়। প্যালেস্তাইন ওমানের কাছে 1 গোলে হেরে যায়। আর কাতার, একটা চোট টিম যারা ইন্ডিয়াকে একটা চুরি করে হারিয়েছিল, তারা গতকালকের ম্যাচে উজবেকিস্তানকে 3-2 গোলে চুরি করে হারিয়ে দিয়েছে। তারা প্রথমভাবে 2-0 গোলে এগিয়ে ছিল, তবে 90 মিনিটের মধ্যে পরপর দুটি গোল করে দেয় উজবেকিস্তান। ম্যাচের স্কোর দাঁড়ায় 2-2। কিন্তু অ্যাডিশনাল যে টাইম দেয় মানে এক্সট্রা টাইম দেয় 6 মিনিটের জন্য, কিন্তু রেফারি 103 মিনিট খেলিয়ে দেয়। 103 মিনিট মানে 13 মিনিট, 6 মিনিটের জায়গায় 13 মিনিট খেলিয়ে দিল। আলটিমেট গোল পেয়ে যায়, তারপর বাসি বাজিয়ে দেয়। মানে একটা চুরি করার স্বভাব। সো এই কাতারের টিমগুলো বা বলতে পারো মধ্য এশিয়ার বা এই পশ্চিম এশিয়ার টিমগুলোর রক্তেই রয়েছে। এরপর ইউএই তারা 3-0 গোলে কিরগিজস্তানকে হারিয়ে দেয়। আর ইন্দোনেশিয়া আর জাপানের আজকে খেলা চলছে, যেখানে জাপান, আমি যা আপডেট পেয়েছিলাম 88 মিনিটে খেলা চলছিল, তো 4-0 গোলে এগিয়েছিল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। তো যাই হোক, এবার লাস্ট খবরটি দেবো মোহনবাগানকে দিয়ে। তো মোহনবাগান ক্লাবে আজকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেখানে আর্মি, তারা ইস্টার্ন কমান্ড যে আমাদের এখানে কলকাতায় আছে, তাদের অফিসাররা এসে গিয়ে কিন্তু আজকে মোহনবাগান ক্লাবে গিয়ে কিন্তু সব কিছু ভাঙচুর করেছে। মোহনবাগানের যে মার্চেন্ডাইজ যে বোর্ড ছিল, তারপর আইস বাদ যে জায়গাটা নেওয়া হয়, সব জায়গাগুলো কিন্তু ভাঙচুর করেছে। কারণ এই জন্যই যে এই সময় জানো মোহনবাগান টিমের কিন্তু সব ছুটি রয়েছে, সব ক্লাবই ছুটি রয়েছে। আর এই সময়টাই মোহনবাগান কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে কিছু জায়গা তৈরি করেছিল, যেখানে মানে নির্মাণ তৈরি করেছিল বলতে পারা যায়। সেখানেই এই আর্মি অফিসাররা আসে, এসে গিয়ে সব কিছু ভাঙচুর করে দিয়ে চলে যায়। আর একটা প্রশ্নচিহ্ন ময়দানের ক্লাবগুলোর কাছে থেকে যাচ্ছে, যে ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান, এত বছর হয়ে গেল তারা এখনও নিজস্ব মাঠ তৈরি করতে পারলো না, যার জন্য আর্মির মাঠে গিয়ে এরমভাবে থাকে, ভাড়া দিয়ে এরমভাবে চলে। আর মাঝে মাঝে এসেই তারা ভাঙচুর করে দিয়ে চলে যায়। যাই হোক, একটা ন্যাশনাল ক্লাব, খারাপ নিউজ, খারাপও লাগে যে অন্য আমাদের আর্মিরা এসে এরমভাবে ভাঙচুর করে দিয়ে চলে যায়। তো আজকের মতো খবর এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।